চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এর আগে আপনারা দেখেছেন এসি বাসে কলকাতা থেকে দীঘা যাওয়ার সম্পূর্ণ ভিডিও। আগের ভিডিওটি যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এই ভিডিওতে রইল দীঘায় পৌঁছানোর পর থেকে ওল্ড দীঘার সম্পূর্ণ গল্প। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অটো থেকে এসে নামলাম, এটা এই হোটেল ডলফিনের ঠিক উল্টো দিকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে কলকাতা রিজার্ভ ব্যাংক এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড, দীঘা হলিডে হোম। এই হলিডে হোমে আমরা উঠছি। এই 402, তার পাশেই 401। আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দিই। এই 402, এটা আপনার 6x6 একটা খাট আছে, 3 জনে আরামসে এখানে থাকা যায়। জানলা, ড্রেসিং টেবিল, এসি, ঘড়ি আছে, টিভি আছে, ফ্যান। এই হচ্ছে ব্যালকনি। এই সামনে সমুদ্র, সামনের দিকটা সমুদ্র। এই টয়লেট, গিজার আছে। ওই আমরা এসে একটু, সবাই না, কেউ কেউ ফ্রেশ হয়েছে, কেউ কেউ হালকা ফ্রেশ হয়েছি। আমরা খেয়ে দিয়ে এসে দেখি আশেপাশে কি হোটেল আছে, কি কি খাবার পাওয়া যায় না পাওয়া যায় দেখে খেয়ে দিয়ে এসে ফ্রেশ হবো। বিকেলবেলা বিচে যাব, সমুদ্রে যাবো, কি কি আছে, কারণ এখন প্রচন্ড গরম এই সময়টা। তো সঙ্গে থাকুন, দেখি খাওয়া দাওয়ার ওখানে গিয়ে কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা আপনার দেখানোর চেষ্টা করছি। লাঞ্চে আমরা যেটা নিয়েছি থালি সিস্টেম এই হোটেলে। এই থালির মধ্যে আছে আপনার ভাত, পেঁয়াজ, লেবু, আলু ভাজা, ডাল, আলু পটলের একটা তরকারি, শুক্তো। আর তার সঙ্গে আপনার মাছ খেলে মাছ, মাংস খেলে মাংস, ডিম খেলে ডিম, যেটা চাইবেন সেটা। তো আমরা সম্ভবত মাছ খাবো। এই হচ্ছে কাতলা মাছ, তাদের সঙ্গে এটা শুক্তো। শুক্তোর মধ্যে আপনার দেওয়া রয়েছে হচ্ছে গাজর, আলু, পেঁপে, বেগুন, উচ্ছে, বড়ি, এই সমস্ত দিয়ে শুক্তোটা করা। দেখি খেয়ে কেমন হয়েছে। সূত্র ভালো, বেশ ভালো কথা। এটা দেখছি আপনি পরিমাণটা যথেষ্ট বেশি, এটি বুঝতে পারবেন। এরপর ডাল দিয়ে দেখছি। তরকারিতে বাটার পনির নিয়েছে, সেটা আমাকে দিল। আমি ভেবেছিলাম মাছ বা ডিম কিছু একটা খাবো, কিন্তু এই
এটা হয়ে গেল। আর এতগুলো সবজি আছে, মোটামুটি ঠিকঠাকই আর হচ্ছে আলু পড়বে তরকারি। আলু পড়বে তরকারি। মাছটা কেমন লাগে? ভালো লাগে। পনিরটা দিল, কিন্তু আমি অমলেটের কথাটা বারণ করি, অমলেটটাও দিয়ে দিয়েছে। Alu standard killer. It is reached to my heart, but through heart, it is reached my belly. Definitely, but it through belly, it has reached my heart. স্যার আপনার স্মোকি বলবো না পোড়া বলবো আমি জানি না, একটা বন্ধ আছে। তাহলে তখন যেটা আমরা বন্ধু পাচ্ছিলাম, আমার মনে হচ্ছে সেই বন্ধুটাই কিন্তু আমার লাগলো খাবার। আমার খুব একটা পছন্দ হলো না পনিরটা। আপনারা অন্য পনির চাইবেন, আমি হোটেলের নাম বলবো, আপনারা আসবেন। কিন্তু সেই ব্যাপারটা মানে কোনো রকম এদিকে দিকে আপনারা খারাপ হবে না, তাই জন্য বলছি পনিরটা আমার ভালো লাগে। চাটনির মধ্যে পাঁপড় দিয়ে খাওয়ার এটা ব্যাপারটা কিন্তু এটা জামরুল খাচ্ছে দেখুন, এই আমাদের হলিডে হোম থেকে বেরিয়েই জামরুল আছে, জামরুল খাচ্ছে সব দেখুন। চা পর্ব চলছে, ঠিক আছে। তার মধ্যে আমাদের ঘরে এসিটা আবার একটু গন্ডগোল করছিল, তারপর আবার ঠিকঠাক হয়েছে। আপাতত এই চা পর্ব শেষ করে আমরা বিচের দিকে যাব। এখন 6:08, আমরা এই চা খেয়ে বিচের দিকে যাচ্ছি। 6:08, এখনো কিন্তু যথেষ্ট পরিমাণে গরম আছে। জাস্ট দেখুন, এই হচ্ছে আমরা একদম বিচের কাছে চলে এসেছি। এটা আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের হলিডে হোম, এটা ওল্ড দীঘাতে। আর হলিডে হোম থেকে এই বিচের দূরত্ব জাস্ট 2 মিনিট, হাঁটা পায় 2 মিনিট। দীঘার বিচে যেটা মেন ব্যাপার প্রবলেম যেটা হয়ে গেছে, যদি আপনারা দেখেন দীঘার বিচ এমনি সব ঠিক আছে, কিন্তু চতুর্দিকে এত স্ল্যাব, এত বোল্ডার, এইটা একটা অসুবিধা। মানে নামা যাচ্ছে না বা নামতে পারছে না। ম্যাক্সিমামটাই এখানে পুরো দীঘাতেই ম্যাক্সিমাম জায়গাতে এটাই অবস্থা। ওল্ড দীঘা, নিউ দীঘা যেখানেই বলে, এখানে একটা উঁচু আছে। সমুদ্র আরো কাছে চলে আসবে খানিকটা। দীঘা সম্পর্কে বলার সেভাবে কিছু নেই। আপনারা মোটামুটি সকলে কম বেশি দীঘায় এসেছেন, আসেন। এই সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকলে বা এই সমুদ্রের পাশে ঘুরে বেড়ালে ব্যাস ওইটুকুই যথেষ্ট, বলার মতন আর কিছু থাকে না। এখন কিন্তু আর শুধু সমুদ্র ব্যাপারটা নয়, সমুদ্রের সঙ্গে আরো অনেক কিছু রয়েছে। নিউ দীঘাতে আমরা কালকে সকালে যাব। আজকে যেহেতু এসছি, আজকে আমরা এখানে পৌঁছতে প্রায় 12:30 বেজে গেছিল। তার ফলে আমরা তখন আর কোথাও বেরোইনি, আমরা সোজা হলিডে হোমে চলে গেছিলাম। তারপরে ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করেছি, এই বিকেলে বেরিয়েছি। ওল্ড দীঘাতে আজকে মোটামুটি খানিকক্ষণ সময় কাটাবো। সুন্দর সুন্দর বসার জায়গা, পার্ক, বাচ্চাদের খেলার পার্ক, সুন্দর করে বাঁধানো, অসাধারণ। আমরা যখনই ওল্ড দীঘাতে এসেছি মেনলি এই জায়গাটাতেই আমরা বেশি এসেছি। ক্রমশ জোয়ার আসছে, জোয়ারে সমুদ্র প্রায় ওই পাড় অব্দি চলে যাবে। এখানে থাকাটাও বেশিক্ষণ দেবে না। হ্যাঁ, এখানে আর বেশি থাকা যাবেও না, একদমই কাজে চলে আসছে। দেখুন পোজ দিচ্ছে। তো এবার আমরা একটু উপর দিকে যাই, উপরে খাওয়া দাওয়ার দোকানপাট অনেক কিছু আছে, সেগুলো একটু আপনাদেরকে দেখাবো। প্রচুর খাওয়া দাওয়া,
আর এই যে আমাদের আরো দুজন ইয়াং ম্যান সমুদ্রের হাওয়া খাচ্ছেন। ঠিক আছে, আই লাভ দীঘা। দীঘা হোক বা পুরী, বিচে এলেই এরকম প্রচুর দোকান আপনারা দেখতে পাবেন। জমজমাট বিচ একদম। দেখুন এই খাবারের দোকানে আপনাদেরকে নিয়ে যাই। সমুদ্রের প্রাণী ভাজা, তাই তো? সমুদ্রের প্রাণী ভাজা আপনাদেরকে দেখাই। এটা কি মাছ আছে দাদা? কোনটা? এটা বাঁশপাতা। এটা কি দাম আছে? 50 টাকা। ভেজে মশলা দিয়ে বানিয়ে দেবে 50 টাকা। এর পাশে এই মাছগুলো কি আছে? চিতল আছে, ভোলা ভেটকি আছে, কই ভেটকি আছে, ফসল আছে, ইলিশ আছে, চিতল আছে। এগুলো কিরকম দামের? এগুলো দামগুলো একটু বলে যাও। 70, 80, 50, 100 আছে। ভেজে মশলা দিয়ে। চিংড়ি 50 টাকায় দাঁড়াবে। এই সমস্ত কিছু দেখুন 50, 100, 70, 80 এই দামের মধ্যে সমস্ত কিছু আছে। এখন যেটা সমস্যা হচ্ছে যে এখানে দোকানে, এখন দাদা বললেন যে এখানে দোকানে বসাটা খুব সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। আমরা এবার এটা কি মাছ ভাজছো দাদা? চিতল আছে, ভেটকি আছে। এটা চিতল মাছ ভাজা আছে। এটা ভেটকি। কটা থেকে কটা অবধি বসো দাদা? কটা থেকে কটা বসো? বিকেলে। দাদা চিতল খাবেন না নিয়ে যান। এখানে এই বাচ্চাদের গাড়িগুলো দেখি, জিজ্ঞাসা করছি যে কত করে ভাড়া। দাদা কত করে ভাড়া দিচ্ছেন? 100 টাকা করে। কতক্ষণ? পার্কের মধ্যে দুটো চক্র 100 টাকা। এটা 100 টাকা করে পার্কের মধ্যে দুটো চক্র। পার্কটা যথেষ্ট বড় আছে, আপনারা আসলে এখানে যোগাযোগ করতে পারবেন ওনাদের সঙ্গে। প্রচুর লোকজন এসছে। দেখুন একজন 50, মানে ছবি দিলে না বলে দুজন 100, রাইড করলে একজন 100, ডবলে 150। আর বড়দের হচ্ছে 200, বাচ্চাদের 100। বড়দের 100, 200, বড়দের 200 আর বাচ্চাদের 100। এই ভিডিও এখানেই শেষ করলাম। আগামী পর্বে আপনাদের সম্পূর্ণ দীঘার কাহিনী শোনাবো। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।